বন্ধুরা সবাই ভালো আছো? তা আমার এক বন্ধু কমেন্টে লিখেছে যে গুরুজি, ব্যবসা বাণিজ্য দোকানে বেশি বেচাকিনা হবে এবং খদ্দের দোকানে বেশি করে আসবে, সেরকম ধরনের একটা বিদ্যা দেন। তাই যাই হোক, আমি সেই বন্ধুর কমেন্টটা আমি পড়েছি। তা সেই বন্ধুর কথা ভেবে এবং আরও যারা ব্যবসা করে তাদের কথা ভেবে আমি এই ভিডিওটা বানাতে চলেছি। তোমরা মন দিয়ে পুরো ভিডিওটা দেখবে। দেখা যায় কি, অনেক সময় অনেক টাকা পয়সা খরচ করে দোকান খোলা হয়। সে যে দোকানই হোক, কেউ কাপড়ের দোকান খোলে, কেউ মুদিখানা দোকান খোলে, কেউ ভুসিমালের দোকান খোলে, কেউ খাবারের দোকান খোলে, তাই না বন্ধু? যার যেরকম পছন্দ সে সেরকম ধরনের একটা দোকান করে, মানে ব্যবসা করে আর কি। এবার দেখা গেল কি, যে টাকা পয়সা খরচ করে দোকানটা খুললো, খোলার পরে দেখা গেলো বেচা কিনা সেরকম একটা হচ্ছে না, যে সমস্যা হচ্ছে না। তখন তো স্বাভাবিক, তো খারাপ লাগবে যে এতটা খরচ করে আমি দোকানটা খুললাম কিন্তু দোকানে বেচা কিনা হচ্ছে না, তাই না? এটা একটা খারাপ বিষয়, একটা টেনশনের বিষয় যে কষ্ট করে টাকা পয়সা ম্যানেজ করলাম, যে আমি ভালো একটা ব্যবসা করব, ব্যবসা করে ইনকাম করবো বলে দেখা গেলো ব্যবসায় দোকান খুলে বসলাম, কিন্তু যা ভাবলাম সেটা উল্টো হয়ে গেল। ভালো হবে কি আরও খারাপ হচ্ছে। এরকম তো হয়, তাই না বন্ধু? এরকম অনেক হচ্ছে না? অবশ্যই হয়। দেখো, ব্যবসা খারাপ হয় দুটি কারণে। সে কারণ হচ্ছে কি, যে কারো দেখা যায় যে দোকান খোলার পরে কিছু দিনের ভিতরে দোকানে ভালোই কাস্টমার আসছে, বেচা কিনা ভালোই হচ্ছে। এবার হতে হতে দেখা গেলো কি দোকানে আস্তে আস্তে আবার সেই খদ্দের আসা কমে গেল। এবার খদ্দের যদি কম আসে তাহলে তো ইনকাম কমে যাবে। এরকমও আছে। আবার কারোর আছে দোকান খুলেই তার টুকটাক করেই বেচা কিনা হয়, বেশি বেচা কিনা হয় না, তাই না? এরকম হয়। তা বন্ধুরা দেখবে, যে দোকানে রানিং দোকান, মানে খুব বেচা কিনা হচ্ছে, বেচা কিনা হতে হতে 2 মাস 4 মাস বা 1 বছর বা 2 বছর বা 3 বছর পরে সেই দোকানে হঠাৎ বেচা কিনা কমে যাচ্ছে, খদ্দের আসা কমে গেছে, এরকম যদি কোনো বন্ধুর হয়ে থাকে তাহলে বন্ধু ভেবে নেবে তোমার দোকানে খারাপ করা আছে। খারাপ মানে নেগেটিভ তন্ত্রিকা করে তোমার দোকানে কাজ করা আছে, যাতে তোমার ব্যবসা দোকানটা ধীরে ধীরে বসে যায়। কোনো শত্রু এই ধরনের কাজ করে থাকে যে ওর দোকানে ভালো ব্যবসা হচ্ছে, ব্যবসাটা কীভাবে বন্ধ করে দেবো। শত্রুরা কিন্তু করে এভাবেও, খদ্দের দোকানে বেচা কিনা কম হয়। আবার আর একটা আছে, কোনো কারণ নেই কিছু নেই, দোকান খোলার পরে টুকটাক করেই বেচা কিনা হয়। দুটো কারণ। তা যে কারণে হোক, আমি যে তদবিরটা আজকে দিচ্ছি বন্ধু, এই কাজটা করলে যদি দোকানে তন্ত্রিকা করে খারাপ করা থাকে সেটা কেটে যাবে। যদি তন্ত্রিকা করে খারাপ করা না থাকে তারও কাজ হবে, দোকানে বেচা কিনা বেড়ে যাবে। কিন্তু এর নিয়ম কিন্তু সঠিকভাবে করতে হবে বন্ধু। উল্টোপাল্টাভাবে নিয়ম করলে কিন্তু কোনো কাজ হবে না। তা নিয়মটা তোমরা ভালো করে শোনো। নকশাটা আমি লাস্টের দিকে পুরোপুরি দেখিয়ে দেবো। এবার এই যে আমি তদবিরটা দিচ্ছি, এই তদবিরটা যে কোনো ব্যবসার ক্ষেত্রেই খাটাতে পারবে। কারো যদি কাপড়ের দোকান হয়, বস্ত্র দোকান, সেটাও করতে পারবে। খাবারের দোকান হলেও তুমি খাটাতে পারবে, মুদিখানা দোকান হলেও খাটাতে পারবে। যে কোনো দোকানের ব্যবসা বাণিজ্যর জন্য এটা তোমরা করতে পারবে। এই তদবিরে সব ধরনের ব্যবসায় কাজ হবে, কিন্তু এর নিয়মটা একটু ভিন্ন, একটু আলাদা, ঠিক আছে? তার নিয়মটা বলছি, তোমরা ভালো করে শোনো। এটা শুক্রবার দিন, কিবার? শুক্রবার। সপ্তাহে যে শুক্রবার আসে একদিন, সে শুক্রবার দিন
এটা তোমার শনিবার মঙ্গলবার অন্য কোনো বারে করা যাবে না, শুধু শুক্রবার দিন এই বিদ্যা খাটানো যায়। তা শুক্রবার দিন কি করবে, সাদা কাগজের উপরে একটা খাতা কিনে নিয়ে আসবে, সাদা কাগজ খাতা কিনে নিয়ে আসবে, খাতা কিনে এনে আর একটা লাল পেন নিয়ে আসবে, লাল কালির পেন শুক্রবার দিন কিনে আনবে। আনার পরে কি করবে, তুমি গোসল করে নেবে, স্নান করে নেবে। স্নান করে নিয়ে তুমি ধোয়া জামা কাপড় পরে পবিত্র হয়ে নিরামিষ খেয়ে ভালো পবিত্র ঘরে আসন পেতে পূর্ব দিক মুখ করে বসবে। বসে নিয়ে কি করবে, ধূপকাঠি জ্বালাবে, আর কিছুই জ্বালাতে পারে না, শুধু ধূপকাঠি, সেন্ট্রালা ধূপকাঠি জ্বালাবে। জ্বালিয়ে নিয়ে পূর্ব দিকে মুখ করে সাদা কাগজ আর খাতা নিয়ে কলম নিয়ে বসে পড়বে। বসে কি করবে, এই ঘরে 16টা খোপ আছে, মানে 16টা ঘর আছে, এই 16টা ঘর আগে খোপ করে নেবে। তারপরে ঘরের প্রত্যেকটা মাথায় তোমার গোল চিহ্ন এবং ত্রিকোণ চিহ্ন আছে, সেগুলো করে নেবে। করে নেওয়া হয়ে গেল, তারপরে যে ঘরে যে বীজ মন্ত্র লেখা আছে সেই বীজ মন্ত্রগুলো তোমরা সাজিয়ে সাজিয়ে লিখবে। যে ঘরে যে মন্ত্র আছে বীজ মন্ত্র, সেই বীজ মন্ত্র তোমরা লিখবে। এটা কিন্তু কোনো মন্ত্র না, এটা কিন্তু বীজ, মানে এই বীজ মন্ত্রর অতিরিক্ত পাওয়ার, এর 100% কাজ, এর খুব শক্তিশালী জিনিসের, সব থেকে বীজের ক্ষমতা বেশি, মন্ত্র থেকে বীজ মন্ত্রের পাওয়ার বেশি এবং ক্ষমতা বেশি। ঠিক আছে, দেখো প্রত্যেকটা ঘরে বীজ লেখা আছে। প্রথম ঘরে দেখো হ্রিং, তারপরে দ্বিতীয় ঘরে লেখা আছে দ্রিং, তারপরে দেখো লেখা আছে হ্রিং, তারপরে আবার লেখা আছে দ্রিং। এইভাবে বন্ধুরা তোমরা পরপর সাজিয়ে যন্ত্রটা লিখবে। কটা লিখবে, 21খানা যন্ত্র লিখতে হবে, নকশা 21টা লিখবে লাল কালি দিয়ে। প্রথম দিন যদি তোমার 21খানা লেখা সম্ভব না হয় কোনো সমস্যা নেই, তুমি 7টা লিখবে, 7টা লিখবে। 3টে শুক্রবার দিন এই যন্ত্র লিখবে, 7টা করে। প্রথম শুক্রবার 7টা লিখলে, দ্বিতীয় শুক্রবার 7টা লিখলে, তারপরে শুক্রবার 7টা যন্ত্র লিখবে। তাহলে কটা হলো, মোট 21টি যন্ত্র হয়ে যাবে। এইবার প্রয়োগ বিধি, কীভাবে দোকানে তোমরা এটা প্রয়োগ করবে। কি করবে, শুক্রবার দিন তোমার লেখা হয়ে গেল, তারপরে দোকানে যাবে, দোকানে গিয়ে একটা মাটির প্রদীপ কিনে নিয়ে আসবে, পোড়া মাটির একটা প্রদীপ কিনে নিয়ে আসবে, আর কিছুটা কর্পূর নিয়ে আসবে, কর্পূর, ঠিক আছে। আর কি নিয়ে আসবে, খাঁটি সর্ষের তেল, আর নয়তো ঘি হলেও হবে, খাঁটি সর্ষের তেলও হবে, ঠিক আছে। এবার এই একটা নকশা সুন্দর করে গোল করে একটা রোল বানিয়ে নেবে, মানে সিগারেট যেরকম দেখায় সিগারেটের মতন একটা গোল করে পাকিয়ে নেবে, সিগারেটের মতন পাকানো হয়ে গেল। এইবার প্রদীপে তেল রাখবে, প্রদীপে তেল রেখে সেই প্রদীপে ওই তুমি কাগজটা যে গোল করেছো, কাগজটা ওই প্রদীপের তেলে সুন্দর করে ভিজিয়ে নেবে, যাকে বলে সলতে মতন বানিয়ে নেবে। বানিয়ে নেওয়ার পরে কি করবে, প্রদীপটা দোকানের ভিতরে পূর্ব দিক মুখ করে প্রদীপটা জ্বালাবে, আর ওই সর্ষের তেলের ভিতরে কিঞ্চিত পরিমাণ কর্পূর দিয়ে দেবে, মানে সর্ষের তেলের ভিতরে হালকা মাত্র কর্পূর দিয়ে নেবে, বেশি দেবে না, সামান্য একটু কর্পূর দেবে সর্ষের তেলের ভিতরে। কর্পূরটা দিয়ে নিয়ে প্রদীপটা জ্বালাবে। এই কাগজটা রোল করে বানিয়ে নিয়ে সর্ষের তেল ঢেলে প্রদীপে সাজিয়ে প্রদীপের মুখ পূর্ব দিক থাকবে, তাকে নিয়ে প্রদীপটা জ্বালাবে, ঠিক আছে। সকালের দিকেই জ্বালাবে, এটা বিকালে জ্বালানো যাবে না, 10টার আগে জ্বালাবে, ঠিক আছে। এই ব্যবসা বাণিজ্য কাজ, দোকানে জ্বালানো কাজ সকাল 10টার আগে জ্বালাতে হয়, তারপরে এটা করবে না, ঠিক আছে। পূর্ববেলায় শুক্রবার থেকে জ্বালানো শুরু করবে, পরপর আবার সামনের শুক্রবার, মানে 7টা লিখলে তোমার 7 দিন যাবে, একই নিয়মে 7 দিন তুমি এই নকশাটা জ্বালাবে, একটা আজকে একটা, কালকে একটা, পরশু একটা, এইভাবে 7টা নকশা 7 দিনে শেষ হয়ে যাবে। আবার শুক্রবার দিন আবার 7টা লিখবে, আবার শুক্রবার 10টা থেকে আবার দোকানে জ্বালানো শুরু করবে। যন্ত্রটা ভালো করে দেখে নাও, আমি পুরো দেখিয়ে নিচ্ছি, দেখো। এক বন্ধু কমেন্ট করেছে যন্ত্র বোঝা যায় না পরিষ্কার,
যাক, সেটা হয়তো সমস্যা ছিল, ওই জন্য বোঝা যায়নি, ওই জন্য কমেন্টটা করেছে। ঠিক আছে, এইভাবে যন্ত্রটা লিখবে, আর নিচে আগে তোমার নিচে নাম লিখবে, যার দোকান, যা নিজের জন্য যে খাটাবে, যে নিজের দোকান, আগে তোমার নাম লিখবে, পরে লিখবে যে আমার দোকানে খদ্দের আসো, এইটা ভাষাটা নিচে লিখে দেবে। ঠিক আছে, ওই দেখো লেখা আছে আমার দোকানে খদ্দের আসো, আগে নাম লিখবে। ভিডিওটা অনেক বড় হয়ে গেল বন্ধুরা, যাই হোক, তা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট সবগুলো তোমরা করবে, আমার পাশে থাকবে তোমরা। নিত্য নতুন আমি ভিডিও দিয়ে যাব। কোনো বন্ধু যদি যে কোনো ব্যাপারে যদি কোনো তদবির দরকার হয়, আমাকে কমেন্টে লিখে জানাবে যে গুরুজি এই ধরনের আমার ভিডিও লাগবে, তদবির লাগবে, আমাকে জানাবে। আমি চেষ্টা করব সেই বন্ধুর সেই কমেন্টটা রাখার জন্য। সবাই ভালো থাকবে।